ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী পশ চব। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে এমন একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব যেই ব্যক্তির আসলে তার ভিতরে মাধুর্য আছে, গানের আন্তরিকতা, সেই আন্তরিকতার সাথে আমাদেরকে একটি গান গেয়ে শোনাবেন। তার আগে আমি একটা জিনিস আপনাদের কাছে আবদার রাখতে চাই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গবদ্ধ থাকবেন। আমি সবসময় আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, আজকে এই যে আমাদের ভাই যিনি আমাদের গানটা শোনাবেন, একটা পরিবেশন করবেন, তার মুখ থেকে, তার কণ্ঠে থেকে, নিজের কণ্ঠে থেকে আমরা একটা গান শুনবো। তো এখন আমরা তার বিস্তারিত জানবো। তার পরিচয়টা আগে আপনাদেরকে দিয়ে নিই, তারপর আপনাদেরকে একটা গান শোনাবো। সকলে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আমার পরিচয় আসলে ক্ষুদ্র। আমি জন্মের পর থেকেই অনেক কষ্ট করেছি, এখনও করতেছি, এখনও হাল ধরে আছি। তবে আমার অভাবে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, তাই আরও ভেঙে পড়েছি, নিজের জীবনটাকে হারিয়ে ফেলেছি। এখন ছোটো বলতে গান গাওয়ার আশা করতাম, শিল্পী হওয়ার একটা শখ ছিল, সেটা হয় নাই, এখনও শিল্পী হতে পারি নাই। তো অনেকেই রিকোয়েস্ট করে দুই একটা গান গাই অনেক জায়গায় নিজের স্বাদটা পূরণ করার জন্য, যে শিল্পী যখন হতেই পারিনি, দুই একটা গান মানুষের মাঝে গাই, দেখি আনন্দ পাই। তো আমার জীবনে এখনও কষ্ট। আমি রাতে ডিউটি করি ডিগবাজার, রাত্রে নাইট ডিউটি করি। অনেক সময় দেখা যায় আমার অনেক কষ্ট লাগে, আরও আমি ডিউটির পয়সাটা পরিপূর্ণভাবে পাই না, তারপর করি। এখন কি করব, আমার শারীরিক অবস্থা একটু ইয়ের দিকে চলে গেছে, ডায়াবেটিস, হালকা কিডনি লিভারের সমস্যা, প্রেশার, ক্ষয়রোগ, যার জন্য এখন মনে করি আর কয়দিন বাঁচবো, যতদিন বাঁচি একটু মানুষের একটু গান টান শুনে আনন্দ দিয়ে হয়তো জীবনে আল্লাহ যদি কোথায় নিয়ে যায় সেটাই যেতে হবে। ধন্যবাদ। আমার একটা মেয়ে আছে, লেখাপড়া করতেছে নানিদের বাসায়। তো আমার আশা মেয়েটাকে বিয়ে শাদী দেওয়ার পরে আমার হয়তো মনের শান্তিটা আমি মিটে যেতে পারবো। আর নাহলে আমি দুনিয়াতে কিছুই পেলাম না মনে করব। তারপর আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটা জিনিস হলো, সবচেয়ে বড় কথা হলো, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, আপনি যে এই সুন্দর করে গান তো এখন আমাদের এই পাবলিক অনুযায়ী পাবলিকের উপরে আপনি কি গানটা শুনে তা সবাইকে একটু সন্তুষ্ট করতে চান? আমি আসলে ছোটোবেলা আমার মা খুব আদর করতো, আমার মায়ের গান একটা গাইতে চাই। তার জন্য মায়ের গানটাই গানই শোনাই। অন্য অন্য অনেক গান পারি, কিন্তু মা আমার কাছে অনেক প্রিয় ছিল। মা খুব আদর করতো, মা খুব যত্ন করতো। উনি আমাদের মাঝে এখন একটা মাকে নিয়ে একটা গান পরিবেশন করবে, যিনি সারা জাহানের আমাদের জান্নাত, যাকে নিয়ে আমরা সকল কিছু স্বপ্ন, আশা এবং ভালোবাসার মধ্যে আমাদের জড়িয়ে আছি। তো সেই মাকে উদ্দেশ্য করে একটা গান গাবে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, গানটি দেখবেন, আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং যদি আমাদের এই ভিডিওটা দেখে কারো কাছে ভালো লাগে, তাহলে এই ভাইটার জন্য সহযোগিতার আমরা একটা আবদার রাখবো। আপনাদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানে তাকে যদি ইনভাইট করেন, হয়তো তার জীবন জীবিকার জন্য কিছু উপার্জনের একটা রাস্তা হবে। সেই সুবাদে আমি এখন তার কাছে দিব, সে এখন মায়ের গানটা পরিবেশন করবে। তো সকলে মায়ের গানটা একটু মনোযোগ দিয়ে শুনুন। মায়ের কান্দনে যাবর জীবন, দুই চার মার বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দনে যাবর জীবন, দুই চার মাঝে বনের কান্দন রে, ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের পেটে দিছে ঠাই, রক্ত মাংস খাই আমরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিয়া লয় মায় বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুকে সিজায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে
আমার সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাইকা মায়ে দিল শক্ত করি পচা পায়খানায় আমি মায়ের কোলে করি তবু নামারা করিল বিজল গুয়ে মতে আমার শান্ত রাখিয়া মাইটাকে বিজাতে অসুখ করে দেখি চাইয়া মারছে বিছানায় বয়ারে অসুখ হলে দেখি চাইয়া মারছে বিছানায় বয়ারে বলে আমার আল্লাহ যাও গোলয়া সন্তানের নিও না দুঃখে দরদি আমার জনম দুঃখী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা লেংরায়া তুরে কানা খোরা হইলে মায়ের ছেলে দুলা যারা টান দিয়া লয় তবু নামায় ফেলে ছেলে যদি কুপুত্র হয় মায় দেয় না ঠেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে লেংরায়া তুরে কানা খোরা হইলে মায়ের ছেলে দুলা যারা টান দিয়া লয় তবু নামায় ফেলে ছেলে যদি কুপুত্র হয় মায় দেয় না ঠেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পেলে সাহায় আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর গান পরিবেশন করলেন এই গানটা আমাদের মাঝে গিয়ে শুনাইলেন যেই ভাইটি শুনাইলেন আসলে তার মনের দরদের একটা ধন্যবাদ দিতে হয় দরদ নিয়ে সে মায়ের গানটা প্রচার করেছে সেই প্রচারের জন্য আমরা সত্যি আজকে খুব ভালো লাগলো এই দিগবর বাজার আমাদের নারায়ণগঞ্জ দিগবর বাজারে এসে আমরা যখন এই লোকটার সাথে দেখা পেয়ে গানটি শুনলাম তার মুখ থেকে শুনে খুব ভালো লাগলো তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাগ্যের ফেরে আজকে আপনার সাথে দেখা হয়ে গেল এটাই আল্লাহর অশেষ রহমত তা না হলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারবো কল্পনা করতে পারি তো তার পাশাপাশি আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সম্মান করি তাকে তার ছেলে আজকে আমি একটা যে কোনো বিনিময়ে যাই কিছু আজকে পেলাম এটা অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি সবাইকে ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ করব তো বিশেষ করে আপনারা ভিডিওটা দেখবেন আর সবচেয়ে বড় কথা হলো আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী আপনাদের সঙ্গবদ্ধ সবসময় থাকবো আশা করি আপনাদেরকে আর ভালো কিছু দেখানোর চেষ্টা করব ওকে ভালো থাকবেন সবাই সকলকে অনেক অনেক ধন্যবাদ